আলম আলম সাহেব কবির সাহেব কি আছেন? হ্যাঁ, আলম সাহেব। জি স্যার। কোথায় আছেন? হ্যাঁ, একটু আমার অফিসে আসেন তো। হ্যাঁ, কথা জরুরি কথা আছে। ওকে স্যার, আমি আসতেছি স্যার। ওকে স্যার। হ্যাঁ, আলম সাহেব কেমন আছেন? ভালো স্যার। স্যার আপনার মন খারাপ? হ্যাঁ, মন তো খারাপই, বুঝেন না, খালাতো ভাইটাকে মেরে ফেললো সেলিম খান। চিন্তা করেন না স্যার, যে যাবো সে তো চলে গেছে স্যার, সে কখনো ফিরে আসবে না স্যার। না, চিন্তা করি না। তো আমারও খুব কাছে ছিল তো, আমার খালাম্মা যেমন কাছে ছিল, আমার খালাতো ভাইটা ছিল একটা মাত্র ভাই, সে হিসাবে হ্যাঁ আসলে মন খারাপ করার কিছু নাই। তো সে তো বুঝো, মা বাপ হারা ছেলে তো, আমার কাছে ছিল, আমি পড়ালেখা করাইছি অনেক কষ্ট করে, সেও একটা ভালো ছাত্র ছিল। তো যাই হোক, যা করার আল্লাহ করে, আল্লাহর কাছ থেকে সবকিছু আসে। তবে সেলিম খানকে কিন্তু সহজে ছাড়া হবে না। আর আপনারা জানেন তো, আমি আল্লাহ রহমতে সৌদি আরব যাচ্ছি, শুনেছি সেলিম খান নাকি ওখানে যাবে, গোপন সূত্রে একটা খবর পেয়েছি। দেখিস তাকে সেখানে কিছু করতে পারে কিনা। আর আপনারা বাংলাদেশ থেকে একটু খবর নেবেন। হ্যাঁ স্যার, আপনি ওখানে কয়দিন থাকবেন স্যার? এই ধরেন 15-20 দিন। তো স্যার, 15-20 দিন আমরা কি করবো, আমাদেরকে একটু আপডেট দিয়ে যান। হ্যাঁ, আমি ওই কবির সাহেবকে সব বলে দিয়েছি, কবির সাহেবের কাছে ফাইল দিয়ে গেছি। উপর থেকে আমি অর্ডার নিয়ে আসছি, অর্ডার নিয়ে আমি কবির সাহেবকে ফাইল দিয়েছি। আমার বর্তমানে তো কবির দেখাশোনা করবে। জি স্যার। তা আপনি একটু কবিরকে আর রাজরকে একটু ভালো করে একটু হেল্প করবেন, যেন কোনো কিছু যেন গ্যাপ না থাকে, ঠিক আছে? ওকে স্যার। আসসালামু আলাইকুম। বাবু সাহেব, কি অবস্থা? স্যার, আপনি আমার আর কবি স্যারের যেখানে পাঠাচ্ছেন স্যার, ওখানে তো সেলিম খানের পাই নাই স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর কবি স্যার ছেলের অসুস্থ, বাচ্চার অসুস্থ, এই জন্য কবি স্যার আসতে পারে নাই। এখন আমি আসছি আগে আপনাদের স্যার। ও আচ্ছা, ঠিক আছে। কি ছেলে কি হয়েছে, খোঁজ খবর নিয়েছেন? না স্যার, এখনো ফোন দিই না, আমি আপনার কাছে আসছি স্যার।